আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ, জানালেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন যে বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি। আজ ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। চলমান ইস্যু নিয়ে মামুনুল হক সবাইকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন। বিএনপির বিরুদ্ধে আবারও মাঠে নামতে প্রস্তুত সবাই। এরপর জানাবো 18 ঘন্টার পরও উদ্ধার হয়নি অপহৃত জামাত নেতা। পোস্টে যা বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে 18 ঘন্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখনো পর্যন্ত উদ্ধার না হওয়া আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন কি করছে সেই প্রশ্ন তুলেছেন জামাতের আমির। এদিকে ইসলামী ব্যাংক থেকে এস আলমের সহযোগীদের অপসারণ করতে হবে বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাদের মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করে লুটপাট করছে, বিএনপিও তাদের মাধ্যমে ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক ধ্বংস হলে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে পড়বে। তাই এস আলমের সন্ত্রাসীদেরকে এখনই ব্যাংক থেকে বের করতে হবে, তা না হলে মূলত আমরা বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো প্রশাসনে বড় রদবদল। প্রশাসনে গতিশীল আনতে যুগ্ম সচিব পদমর্যাদা 9 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মূলত আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এই ঘটনায় মূলত নতুন করে তারা সেসব জায়গা থেকে আওয়ামী লীগের নিয়োগ দেওয়া ব্যক্তিদেরকে সরিয়ে দিয়ে মূলত নতুন করে নিজেদের মতো করে বিভিন্ন ব্যক্তিবর্গকে আসলে নিয়োগ দিচ্ছে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে তারা ক্ষমতা আসতে পারে সেজন্য বিএনপি এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে বলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ভারত সীমান্তে লাইট বন্ধ করে দেওয়া পুশিনের বড় সংকেত। গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙারিপাড়া সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পরও ভারত থেকে অনেক মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতের উগ্র সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা। নতুন করে আবার বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত এই ধরনের কার্যক্রম আসলে শুরু হওয়ার মধ্য দিয়ে মূলত ভারতের উগ্র সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে চায়। তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি। আজ ফেসবুক পোস্টে তিনি চলমান কয়েকটি ইস্যু নিয়ে সব কথা বলেছেন। আজকে আমাকে ইনবক্সে মেসেজ করলেন একজন চিন্তাশীল আলেম। গানের শিক্ষক রামে মূর্তি স্থাপন, ইসলামী ব্যাংক দখল, ইসলামী ব্যাংকিং থেকে আস্থা শেষ করা সহ একাধারে যা করছে মাঠের লোকজনও নির্বিকার, মানুষ হতাশ। প্রতি উত্তরে আমি একটু স্লেশ মাখে বললাম আমাদের প্রিয় বিএনপি। তিনি আবার রিপ্লাই করলেন, শুরুতেই যদি তারা পার পায় বাকি 5 বছর তো সামনেই বাড়তে থাকবে। আসলে এই পরিস্থিতি উদ্বেগজনক। আবারও সেই একই কথা মনে পড়েছে। বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি। অর্থাৎ বিএনপি যে কাজগুলো করছে সেগুলো আওয়ামী লীগের করার কথা ছিল, আর আওয়ামী লীগ যে কাজগুলো করতে পারেনি সেগুলো এখন বিএনপি করে দিচ্ছে।
হয়েছে। মূলত তারেক রহমান যে কার্যক্রম সারা দেশ জুড়ে শুরু করেছেন, আমরা আশা করব তিনি তার শুভবুদ্ধির উদয় হবে এবং তারেক রহমান তিনি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন বলে এমন মন্তব্য করেছেন মামুনুল হক। মামুনুল হক আরও জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার চেষ্টা করুন এবং নতুন করে আপনারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার চেষ্টা করুন। যদি সেটি আসলে আপনারা করতে না পারেন তাহলে আমি বলবো আপনাদের সবাইকে আগামীতে আরও ব্যাপকভাবে সমস্যায় পড়তে হবে বলে উল্লেখ করেছেন মামুনুল হক। মামুনুল হক আরও জানান, আমি সবাইকে বলবো এখনো সময় আছে, আপনারা এই বিএনপিকে বুঝান। বিএনপি যদি আলেমুলামাদের এভাবে ধ্বংস করার মিশনে নামে তাহলে বিএনপির বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব। আমাদের প্রিয় বিএনপি, আমরা যে দলটিকে সঙ্গে নিয়ে গণ অভ্যুত্থান করলাম তারা এভাবে পাল্টে যাবে, তারা সারা দেশে এভাবে লুটতরাস ও এসব কার্যক্রম চালিয়ে যাবে, সেটি আমরা কেমন করে মেনে নেব বলে জানান আল্লামা মামুনুল হক। তাই তিনি এখনই বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে আসলে বেরিয়ে এসে সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চান মামুনুল হক। সেজন্য তিনি ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছেন। তবে বিএনপি বর্তমান সময়ে আলেমুলামাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করছে তাতে অদূর ভবিষ্যতে মামুনুল হকেরা তারা মূলত আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে এমন বিষয়গুলো ইঙ্গিত দিয়েছেন মামুনুল হক। তিনি মূলত আবার সবকিছু নতুন করে সাজাতে চান, কিন্তু বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই হতাশার মধ্যে রয়েছে। বর্তমান সময়ে এই রাজনৈতিক দলটি তারা মূলত যে কার্যক্রম চালাচ্ছে সেটি দেশের মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণার শামিল। 18 ঘন্টা পরও উদ্ধার হয়নি অপহৃত শিবির নেতা, পোস্টে যা বলল জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 18 ঘন্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে? আজ ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, 11 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি, কেন্দ্র সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিশান আহমেদ অপহৃত হয়েছে। 18 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে আমাদের প্রশাসনের ভাইরা কি করছে? তারা আমাদের নেতৃত্ববৃন্দকে কি ছাড়াতে পারবে না নাকি কি হবে? বিষয়টি আমি বুঝতে পারছি না বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে, আমি সবাইকে বলতে চাই আপনারা এখনই বিষয়গুলো নিয়ে খুবই জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করুন। যদি এটি না করা হয় তাহলে ভবিষ্যতে এই বিষয়গুলো আরও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারে বলে অভিযোগ করেছেন তিনি আরও জানান, আমি সবাইকে এখনই বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আপনারা বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে না পারেন তাহলে এটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। সুতরাং বিষয়গুলো নিয়ে আমরা বলতে চাই যে এখন থেকে এই সব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। যদি বিষয়গুলো নিয়ে সবার মধ্যে এক ধরনের মত অনৈক্য থাকে তাহলে সেটি এখনই বাতিল করে তারপর সবাইকে একযোগে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এস আলম সহ সহযোগীদের অপসারণ করতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে ইসলামী ব্যাংক থেকে যারা এস আলমের দোষর রয়েছে তাদেরকে বর্তমান সরকারকে সরাতেই হবে। যদি সরকার তাদেরকে না সরায় তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান এই ব্যাংক বাঁচাতে আলেম ওলামা সহ সবাইকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। বিএনপি যেটা শুরু করেছে সেটা আমরা মুখ বুজে সহ্য করব, সেটা মেনে নেওয়া যায় না। যদি বর্তমানে বিএনপি এই ধরনের কার্যক্রম যদি অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে কোনো ইসলামী ব্যাংকিং বাংলাদেশে থাকবে না। তারা যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি সারা বিশ্বের বুকে এক ধরনের ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম মূলত শুরু করেছে তারা। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের হাত থেকে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে হবে বলে
বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। যে কোনো মূল্যে পরিস্থিতি আরও সুন্দর ও সন্তোষজনক করার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। তাই বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত আরও জানিয়েছে যে তারা ইসলামী ব্যাংক বাঁচাতে যে কোনো মূল্যে মাঠে নামবে এবং তারা এই সন্ত্রাসী বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে তারা বদ্ধপরিকর। বিএনপি তারা আসলে যা শুরু করেছে সেটা কোনো সভ্য দেশ কিংবা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। বিএনপির এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে আমরা কখনোই ছাড় দেব না বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তাই তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছেন। প্রশাসনে বড় রদবদল। প্রশাসন গতিশীলতা আনতে যুগ্ম সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আজ তাদের বদলি করার বিষয়টি নিশ্চিত করা হয়। মূলত সারা দেশ জুড়ে অনেকে বলাবলি করছে যে যারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল মূলত বিএনপি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য মূলত ওই প্রশাসনের এই ধরনের কথাবার্তা বলছে। মূলত তারা নতুন করে এইসব বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মূলত আবারও বাংলাদেশটাকে তারা নিজেদের মতো করে সাজাতে চায়। আওয়ামী লীগ সরকারের সময় যারা এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সরিয়ে দিয়ে মূলত বিএনপি এখন চাইছে যে এখন থেকে তারা তাদের মতো করে সেখানে সবাইকে বসিয়ে দিতে চায়। বিএনপি আরও চায় যে আগামীতে তারা মূলত এমন ধরনের কার্যক্রম চালাতে চাইছে যে কার্যক্রম আসলে কোনোভাবেই অন্যান্য রাজনৈতিক দল সেটি মেনে নেবে না। তাই তারা প্রশাসনের বিষয়ে রদবদল এনে মূলত নিজেদের লোকদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়ে তারা আবারও সবকিছু করতে চাইছে। বিএনপির উদ্দেশ্য হচ্ছে এটা বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে যে বিএনপিকে আপনারা যতই বিশ্বাস করুন না কেন তারা মূলত আবারও শেখ হাসিনার মতো তারা বাংলাদেশের ক্ষমতাকে দীর্ঘায়িত করার মধ্য দিয়ে মূলত এগিয়ে যাচ্ছে। নতুন করে এই ধরনের সমস্যাগুলো বিএনপি আবারও সৃষ্টি করতে চাইছে, যেটি বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা করেছিল এমন কিছু এখন বর্তমানে বিএনপিও করতে চাইছে। কারণ বর্তমান যদি বিএনপি এই ধরনের কার্যক্রমগুলো করতে পারে তাহলে সেটি আসলে সবার জন্য খুবই বড় ধরনের একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই এখন এসব বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মূলত বিএনপি চায় যে তাদের উপরে আর কেউ থাকবে না, তারা নিজেরাই সব জায়গায় আসলে সব ধরনের কার্যক্রম পরিচালিত করবে। বিএনপির উদ্দেশ্যই হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যাতে করে আবারও জয়লাভ করে এই সংসদের ক্ষমতার মসনদে আসতে পারে, এজন্য তারা মূলত তাদের নেতাকর্মীদেরকে দেওয়ার জন্য এই ধরনের একটি বাজেট প্রক্রিয়া সৃষ্টি করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ব্যাংকের টাকা পয়সা লুটপাট লুটতরাজ করার মধ্য দিয়ে মূলত তারা বিষয়গুলো সামনে নিয়ে আসতে শুরু করেছে। তাদের লুটতরাজ মার্কা এই ধরনের বাজেট দিয়ে জনগণের কখনোই মুক্ত হতে পারবে না বলে এমন কথাই বলছে জামাত ইসলাম। এজন্য তারা ছায়া বাজেট ঘোষণা করেছে যে সেটা যেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়।